শিলাদিত্যের পুত্র গোহ কিভাবে ভীলরাজের রাজ্যে রাজত্ব করতে লাগলেন সেটাই আমরা জেনেছি গত পর্বে। নমস্কার সুপ্রিয় শ্রোতা, রাজকাহিনী গল্পের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। বাপ্পাদিত্য। তুষের মতো আগুন যেমন প্রথমে ধিক ধিক, শেষে হঠাৎ ধুধু করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর থেকে রাজপুতদের ওপর ভীলদের রাগ ক্রমে ক্রমে অল্পে অল্পে বাড়তে বাড়তে একদিন দাউ দাউ করে পাহাড়ে পাহাড়ে বনে বনে দাবানলের মতো জ্বলে উঠল। গোহের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভীলেরা ৮ পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভীলের কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতেন, তবে তার মনে পড়ত রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখের থেকে বাঁচিয়ে এনে নিজের হাতে তার বুকের রক্ত মুছে দিয়েছিলেন। যখন কোনো রাজকুমার কোনো একদিন শখ করে গ্রামকে জ্বালিয়ে দিয়ে তামাশা দেখতেন, তখন তাদের মনে পড়ত ১ বছর দুর্ভিক্ষের দিনে রাজা গোহ তার প্রকাণ্ড রাজবাড়ি, পরিপূর্ণ ধানের গোলা আশ্রয়হীন দীনদুঃখী ভীল প্রজাদের জন্য সারা বছরের জন্য খুলে দিয়েছিলেন। ভাগ্যদোষে যুদ্ধে জয় না হলে যেদিন কোনো কাপুরুষ যুবরাজ বিশ্বাসঘাতক বলে সেনাপতিদের মাথা একটির পর একটি হাতির পায়ের তলায় চূর্ণ করে ফেলতেন, সেদিন সমস্ত ভীল বাহিনী চোখের জল মুছে ভাবত, হায় রে হায়, মহারাজ গোহ ছিলেন, যিনি যুদ্ধের সময় ভাইয়ের মতো তাদের যত্ন করতেন, মায়ের মতো তাদের রক্ষা করতেন, বীরের মতো সকলের আগে চলতেন। এত অত্যাচার, এত অপমান, তবু সেই বিশ্বাসী ভীল প্রজাদের সরল প্রাণে ৮ পুরুষ পর্যন্ত বিশ্বাসে রাজভক্তিতে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজসিংহাসনে বসে ঘোর অত্যাচার আরম্ভ করলেন, যখন গরিব প্রজাদের গাম জ্বালিয়ে ক্ষেত উজাড় করে তার মনে সন্তুষ্ট হলো না, তিনি যখন হাজার হাজার ভীলের মেয়ে দাসীর মতো রাজপুতেদের ঘরে ঘরে বিলিয়ে দিতে লাগলেন, যখন প্রতিদিন নতুন নতুন অত্যাচার না হলে তার ঘুমই হতো না, শেষে সমস্ত ভীলের প্রাণের চেয়ে প্রিয় তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার। যেদিন নাগাদিত্য নতুন আইন করে একেবারে সেটা বন্ধ করে দিলেন, সেদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। নাগাদিত্য ভীল প্রজাদের ওপর নতুন করে আইন জারি করে সমস্ত রাত্রি সুখের স্বপ্নে কাটিয়ে দিয়ে সকালে উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া ছেড়েছে, কোনো দিকে ধুলো নেই, শিকারে বেশ সুবিধা। নাগাদিত্য তৎক্ষণাৎ হাতটি সাজিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। সেদিন রাজার সঙ্গে কেবল রাজপুত, দলের পর দল, বড় বড় ঘোড়ায় চড়ে রাজপুত। সামান্য ভীলের একটি ছোট্ট ছেলে পর্যন্ত যাবার হুকুম নেই। শিকার দেখলে খাঁচার ভিতরে চিতাবাঘ যেমন ছটপট করে, আজ শিকারের দিনে ঘরের ভিতরে থেকে ভীলেদের প্রাণ তেমনিভাবে ছটফট করছে। এ কথা ভেবে নিষ্ঠুর নাগাদিত্যের মন আনন্দে নৃত্য করতে লাগল। মহারাজ নাগাদিত্য দলবল নিয়ে ভেরি বাজিয়ে হৈ হৈ শব্দে পর্বতের শিখরে উঠলেন। ব্রজের মতো ভয়ঙ্কর সেই ভেরির আওয়াজ শুনে অন্যদিন মহিষের পাল জল ছেড়ে পালাত, বনের পাখি বাসা ছেড়ে আকাশে উঠত, হাজার হাজার হরিণ প্রাণ ভয়ে পথ ভুলে ছুটতে ছুটতে যেখানে শিকারি সেখানে উপস্থিত হতো। ঘুমন্ত সিংহ জেগে উঠত, বাঘ হুঙ্কার দিত, শিকারীরা কেউ বল্লম হাতে মহিষের পেছনে, কেউ খাঁড়া হাতে সিংহের সন্ধানে ছুটে চলত। কিন্তু নাগাদিত্য আজ বারবার ভেরি বাজালেন, বারবার শিকারীর দল চিৎকার করে উঠল, তবুও সেই প্রকাণ্ড বনে একটিও বাঘের গর্জন, একটিও পাখির ঝটাপট কিংবা হরিণের খুরের খুটখাট শোনা গেল না। মনে হলো সমস্ত পাহাড় যেন ঘুমিয়ে আছে। রাগে নাগাদিত্যের 2 চক্ষু লাল হয়ে উঠল। তিনি দলবলের দিকে ফিরে বললেন, ঘোড়া ফেরাও, অসন্তুষ্ট ভীল প্রজা এ বনের সমস্ত পশু অন্য পাহাড়ে তাড়িয়ে দিয়েছে। চলো, আজ গ্রামে গ্রামে নগরে নগরে পশুর সমান ভিড়ের দল শিকার করিগে। মহারাজার রাজহস্তি সুর দুলিয়ে কান কাঁপিয়ে পাহাড়ের ওপর ইদরপুরের দিকে ফিরে তাকালো। তার পিঠের ওপরে সোনার হাওদা, জরির বিছানা হীরের মতো জ্বলে উঠল। তার চারিদিকে ঘোড়ার চড়া, রাজপুতের 200 বল্লম সকালের আলোয় ঝলমল করতে লাগল। নাগাদিত্য হুকুম দিলেন, চালাও।
তখন কোথা থেকে গভীর গর্জনে সমস্ত পাহাড় যেন ফাটিয়ে দিয়ে প্রকাণ্ড একটা কালো বাঘ, যেন একজন ভীল সেনাপতির মতো সেই অত্যাচারী রাজার পথ আগলে পাহাড়ের সুরি দিয়ে রাজহস্তির সম্মুখে এসে দাঁড়ালো। নাগাদিত্য মহা আনন্দে ডান হাতে বল্লম নিয়ে হাতির পিঠে ঝুঁকে রইলেন, কিন্তু তার হাতের বল্লম হাতেই রইল। বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তার বুকের এদিক থেকে ওদিক ফাটিয়ে দিয়ে শন শন শব্দে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভীলদের হাতে প্রাণ হারালেন। তারপর চারিদিক থেকে হাজার হাজার কালো বাঘের মতো কালো কালো ভীল ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতের রক্তে পাহাড়ের গা রাঙা করে তুললে। একজনও রাজপুত বেঁচে রইল না। কেবল সোনার সাজ পরা মহারাজ নাগাদিত্যের কালো একটি পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভীল সৈন্যের মাঝ দিয়ে ঝড়ের মতো রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইদরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন, আর একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছেন সেই দিকে চেয়ে দেখছিলেন। এমন সময় হঠাৎ পাহাড়ের দিকে একটা গোলমাল উঠল। তারপর রানী দেখলেন যেই পাহাড়ে রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজের কালো ঘোড়াটি তীরের মতো ছুটে বেরিয়ে ঝড়ের মতো কেল্লার দিকে ছুটে আসতে লাগলো। পেছনে শত শত ভীল, কারো হাতে বল্লম, কারো হাতে বা তীর ধনুক। মহারানী দেখলেন কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতো ঝরে পড়ছে। তার বুকের মাঝখান থেকে রক্তের ধারা রাস্তায় ধুলোর মতো ছড়িয়ে যাচ্ছে। তারপর দেখলেন আগুনের মতো একটি তীর তার কালো চুলের ভেতর দিয়ে ধনুকের মতো তার সুন্দর বাঁকা ঘাড় সজোরে বিঁধে ঘোড়াটিকে মাটিতে সঙ্গে সঙ্গে গেঁথে ফেলল। রাজার ঘোড়া কেল্লার দিকে মুখ ফিরিয়ে ধুলোর উপর ধরফর করতে লাগলো। ঠিক সেই সময় মহারানীর মাথার উপর দিয়ে একটা বল্লম শনশন শব্দে কেল্লার ছাদের উপর এসে পড়ল। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাকে ওনার আড়ালে ঢেকে তাড়াতাড়ি ওপর থেকে নেমে এলেন। চারিদিকে অস্ত্রের ঝনঝনি আর যুদ্ধের চিৎকার। সূর্যদেব মালিয়া পাহাড়ের পশ্চিম পারে অস্ত্র গেলেন। এ কি ভয়াবহ রাত্রি! সেই মালিয়া পাহাড়ের ওপর অসংখ্য ভীল আর মাঝে মাঝে গুটিকতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। আর অন্ধকার রাজপুতের নাগাদিত্যের বিধবা মহিষী 5 বৎসরের রাজকুমার বাপ্পাকে বুকে নিয়ে নির্জন ঘরে বসে রইলেন। তিনি কতবার কত দাসীর নাম ধরে ডাকলেন, কারো সারা শব্দ নেই। মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার কত প্রহরীকে চিৎকার করে ডাকলেন, কিন্তু তারা যে সকলেই যুদ্ধে ব্যস্ত। মহারানী ঘরের ভেতর দিয়ে ছুটে গেল, তবুও কেউ তার কথায় কর্ণপাত করলে না। রানী তখন আকুল হৃদয়ে কোলের বাপ্পাকে ছোট্ট একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দন কাঠের প্রকাণ্ড দরজা সোনার চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন। রাত্রি অন্ধকার, প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, তার মাঝে গজদন্তের কাজ করা বড় বড় দরজা খোলা, হা হা করছে। এত বড় রাজপুরী যেন জনমানব নেই। মহারানী অবাক হয়ে এক হাতে বাপ্পাকে বুকে ধরে আরেক হাতে সোনার চাবি গোছা দিয়ে খোলা দরজায় দাঁড়িয়ে রইলেন। হঠাৎ সে অন্ধকারে কার যেন পায়ের শব্দ শোনা গেল। চামড়ার জুতা পরা রাজপুত বীরের মচমচ পায়ের শব্দ, রূপোর বাকি পরা রাজদাসী রিনিঝিনি পায়ের শব্দ, কাঠের খড়ম পরা 75 বছরের বুড়ো রাজপুরোহিতের খটখট পায়ের শব্দ। এ যেন চোরের মতো, সাপের মতো খুসখাস খিটখাট পায়ের শব্দ। মহারানী ভয় পেলেন। দেখতে দেখতে অসুরের মতো একজন ভীল সর্দার তার সম্মুখে উপস্থিত হলো। মহারানী জিজ্ঞাসা করলেন, কে তুই, কি চাস? ভীল সর্দার বাঘের মতো গর্জন করে বলল, জানিস না আমি কে? আমি সেই দুঃখী ভীল যার মেয়েকে তোর মহারাজা দাসীর মতো চিতরের রাজাকে দিয়ে দিয়েছে। আজ সুখের দিন, এই হাতে নাগাদিত্যের বুকে গল্লম বসিয়েছি, আর এই হাতে তার ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাব। মহারানীর পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। ভগবান রক্ষা করো বলে তিনি নিরেট সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভীল সর্দারের কপালে ছুঁড়ে মারলেন। দুরন্ত ভীল মারে বলে চিৎকার করে ঘুরে পড়ল। মহারানী কচি বাপ্পাকে বুকে নিয়ে রাজপথ থেকে বেরিয়ে এলেন। তার প্রাণের আধখানা মহারাজ নাগাদিত্যের জন্য হাহা করতে লাগলো, আর আধখানা এই মহাবিপদে প্রাণের বাপ্পাকে রক্ষা করার জন্যে ব্যস্ত হয়ে উঠল। রানী পথ চলতে লাগলেন। পাথরে পা কেটে গেল, শীতে হাত পা জমে গেল, অন্ধকারে বারবার পথ ভুল হতে লাগলো।
তবু রানী পথ চললেন। কত দূর, কত দূর! পাহাড়ের পথ আর কত দূর, কোথায় চলে গেছে তার যেন শেষ নেই। রানী কত পথ চললেন, তবুও পথের শেষ নেই। ক্রমে ভোর হয়ে গেল। রাস্তার আশেপাশে বীরনগরের দুই একটি ব্রাহ্মণের বাড়ি দেখা দিতে লাগলো। পাহাড়ি হাওয়া বরফের মতো ঠান্ডা, পাখিরাও তখনও জাগেনি। এমন সময় নাগাদিত্যের মহিষী রাজপুত্র বাপ্পাকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় ঘা দিলেন। ৮ পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী প্রাণের কুমার গুহকে এই বীরনগরের কমলাবতীর হাতে সঁপে দিয়েছিলেন। আবার আজ কতকাল পরে সেই কমলাবতী নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে গুহর বংশের গিহেরলাল রাজকুমার বাপ্পাকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন, আর সেদিন সন্ধ্যায় একটি ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলেকে কোলে তারই ঘরে আশ্রয় নিলে। এদের পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজের আঙ্গুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের রাজতিলক টেনে দিয়েছিল। আজ রাজপুত রাজার সঙ্গে তাদেরও সর্বনাশ হয়ে বিদ্রোহ ভিলেরা তাদের ঘর দুয়ার জ্বালিয়ে দিয়ে তাদের 3টিকে পাহাড়ের উপর থেকে দূর করে দিল। রাজপুরোহিত সেই 3টি ভিল আর রাজকুমার বাপ্পাকে নিয়ে বীরনগর ছেড়ে ভান্ডিরের কেল্লায় যদুবংশের আর এক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও ভিল রাজা, সেখানেও যে ভয় ছিল। কোন দিন কোন ভিল মাহারা বাপ্পাকে খুন করে। ব্রাহ্মণ সেই মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন বিপদে সম্পদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন। তিনি একেবারে ভিল রাজত্ব ছেড়ে তাদের কোটিকে নিয়ে নাগেন্দ্রনগরে চলে এলেন। এদিকে সমুদ্রের 3টে ঢেউয়ের মতো ত্রিকুট পাহাড়, আর একদিকে মেঘের মতো অন্ধকার পরাশর অরণ্য। সেখানে নগেন্দ্রনগরের কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার রাজবাড়ি। বৃদ্ধ ব্রাহ্মণ সেই নাগেন্দ্রনগরে ব্রাহ্মণপাড়ার গা ঘেঁষে ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার ঘরের সমস্ত কাজ করতে লাগলো, আর রাজপুত্র বাপ্পা সেই 2টি ভাই ভিল বালক ও দেবকে নিয়ে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগাগোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল, পাছে কোনো ভিল বাপ্পার সন্ধান পেয়ে যায়। ক্রমে বাপ্পা যখন বড় হয়ে উঠলেন, যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছোটাছুটি করে পাহাড়ে পাহাড়ে ওঠা নামাতে রাজপুত্র বাপ্পার সুন্দর শরীর দিন দিন লোহার মতো শক্ত হয়ে উঠল, যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, সমস্ত রাখাল বালক যখন রাজপুত্র বলে না জেনেও রাজার মতো বাপ্পাকে ভয় ভক্তি সেবা করতে লাগলো, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হলেন। তখন তিনি বাপ্পার শরীরের সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় একলা বাপ্পার কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভিল বিদ্রোহের গল্প, সেই রানী পুষ্পবতী, সেই মহারাজ শিলাদিত্য, রাজকুমার গুহ, তার প্রিয় বন্ধু মাণ্ডলিকের কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পার চোখে জল আসত, কখনো বা রাগে মুখ লাল হয়ে উঠত, কখনো বা ভয়ে প্রাণ কাঁপত। বাপ্পা সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ে ভিলের যুদ্ধ স্বপ্নে দেখে জেগে উঠতেন। মনে মনে ভাবতেন, আমিও কবে রাজা হব, লড়াই করব। এমনিভাবে দিন কাটে। সেই সময় একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের ওপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুত্রে বড় আনন্দের দিন। সকাল হতে না হতেই দলে দলে রাখাল নতুন কাপড় পরে, ছোট ছোট ভাই বোনদের কোলে করে কেউ বা দইয়ের ভাঁড় কাঁধে নিয়ে একজন তামাশা দেখতে, অন্যজন পয়সা করতে নাগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রইলেন। তার প্রাণের বন্ধু 2টি ভাই ভিল বলিও আর দেব দিদির হাত ধরে সেই আনন্দের দিনে বাপ্পাকে কতবার ডাকলো, ভাই তুই কি রাজবাড়ি যাবি? বাপ্পা শুধু ঘাড় নাড়লেন, বললেন, না, যাব না। হয়তো তার মনে হয়েছিল, আমার ভাই নেই, বোন নেই, মা নেই, আমি কার হাত ধরে কাকে নিয়ে কিসের আনন্দের মেলা দেখতে যাব? কিন্তু যখন বালিও আর দেব ভলিনী দিদির সঙ্গে হাসতে হাসতে চলে গেল,
তখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল। বাপ্পার একটিমাত্র গায়ে চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর কোনো সারা শব্দই নেই, কেবল মাঝে মাঝে ঝিঝি রিনিঝিনি আর পাতার ঝুরুঝুরু, সেই সময় বাপ্পার বড় একা একা লাগতে লাগলো। তিনি উদাস প্রাণে ভালিনী দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশির বাঁশিতে বাজাতে লাগলেন। সেই গানের কথা বোঝাই গেল না, কেবল ঘুমপাড়ানি গানের মতো তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপনের মতো বাপ্পার চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাহাড়ের মতো জমাট বেঁধে আছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে তাদের যেন বাড়ি ছিল। সে বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি মায়ের হাত ধরে ঘুরে বেড়াতেন। সে বাড়ি যে কি সুন্দর, চাঁদের যে কি চমৎকার আলো, মায়ের কেমন হাসি মুখ। সেখানে সবুজ ঘাসে হরিণ ছানা চড়ে বেড়াতো, গাছের উপরে টিয়ে পাখি উড়ে বসতো, পাহাড়ের গায়ে ফুলের গোছা ফুলে থাকতো, তাদের কি সুন্দর রং, কি সুন্দর গলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে বাজাতে বাঁশির করুণ সুরে কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে বেড়াতে লাগলো। সেই বনেরই একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতরে রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে। সখীরা বললে, আয় ভাই আয়, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলোতে বসে খেলা খেলি গে। কিন্তু দোলা খাটবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সে বাদল দিনের গুরু গর্জন, সেই দূরে বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রী রাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগান্তরের আগেকার বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমের প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার এক গাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার সেই বাঁশি পাখির গানের মতো বনের এপার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে এক গাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারীর সখী সেই বালা হাতে বাপ্পার কাছে এসে বলল, এই বালার বদলে রাজকুমারীকে এক গাছা দড়ি দিতে পারো? হাসতে হাসতে বাপ্পা বললেন, পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে হীরের বালা পরিয়ে রাজকুমার বাপ্পা চাপা গাছে ঝুলনা বেঁধে দিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বসে বরকনেকে ঘিরে ঝুলনের গান গেয়ে গেয়ে ফিরতে লাগলো। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন, আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। হঠাৎ একটুখানি পূবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হুহু শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাপা গাছের সবুজ পাতার উপরে ঝরে পড়ল। বাপ্পা আকাশের দিকে চেয়ে দেখলেন, পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূব দিকে এগিয়ে চলেছে। মাঝে মাঝে গুরু গুরু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ হানছে। বাপ্পা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। মনে পড়ল ঘরে ফিরতে হবে। দুধের মতো সাদা ধবলি গায়ে বনের মাঝে ছাড়া আছে। তিনি চাপা গাছ থেকে ছাদন খুলে ধাবলি গাইটির সন্ধানে চললেন। তখন চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতো ঝকঝক করছে, আর জায়গায় জায়গায় ভিজে মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করেছে। বাপ্পা সেই অন্ধকারে বনের পথে গাবলির সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনে আড়ালে বাপ্পা দেখলেন এক তেজময় ঋষি ধ্যানে বসে আছে। ঠিক তার সম্মুখে মহাদেবের নন্দীর মতো তার ধবলি গায়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই সাদা গায়ের গাঢ় দুধ সুদার মতো একটি শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। বাপ্পা অবাক হয়ে তাকিয়ে রইলেন। ক্রমে ধ্যানভঙ্গে মহিষীর দুই চোখ সকালবেলার পদ্মের পাপড়ির মতো ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের থালা পান করলেন। তারপর বাপ্পার দিকে ফিরে বললেন, শোনো বৎস, আমি মহর্ষি হারিত তোমায় আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও।
তোমার ধবলির দুধের ধারায় আজ আমি বড় তুষ্ট হয়েছি বৎস। আজ আমার মহাপ্রস্থানের দিন। এই শেষ দিনে তোমায় আর কি দেব? এই ভগবতী ভবানীর খাড়া, এই অক্ষয় ধনুস্বর। এই খাড়া পাহাড়ও বিদীর্ণ করে, এই ধনুস্বর পৃথিবী জয় করে দেয়। এই দুইটি তুমি লও, আর বৎস, ভগবান একলিঙ্গের এই শ্বেত পাথরের মূর্তিটি সঙ্গে রেখো, সর্বদায়ের পূজা করবে। আজ থেকে তোমার নাম দেয়া হলো একলিঙ্গকা দেওয়ান। তোমার বংশে যত রাজা এই নামেই সিংহাসনে বসবে। তারপর নিজের হাতে বাপ্পার গলায় চামড়ার পৈতা জড়িয়ে দিয়ে মহর্ষি সমাধিতে বসলেন। দেখতে দেখতে তার পবিত্র শরীর আগুনের মতো ধুধু করে জ্বলে উঠল। বাপ্পার কোমরে খাড়া, হাতে ধনুস্বর, মাথায় একলিঙ্গের মূর্তি, ধরে ধবলিগায়ের পেছনে পেছনে সে ফিরতে লাগলেন। মেঘের গুরু গুরু দেবতার দুন্দুবির মতো সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগল। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখ যে যার ঘরে ফিরছে। বাপ্পা সেই যাত্রীদের সঙ্গে ঘরে ফিরলেন। কিছুদিন পরে বাপ্পাকে নগেন্দ্রনগরে ছেড়ে যেতে হলো। ঝুলন পূর্ণিমার খেলার ছলে যেদিন দুজনের বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন, সেদিন সন্ধ্যাবেলা নগেন্দ্রনগরে রাষ্ট্র হয়ে গেল যে ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে শুনে বলেছেন আগেই নাকি কোন বিদেশীর সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গিয়েছে। আজ রাজার গুপ্তচর সেই বিদেশির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। রাজা তার মাথা আনতে হুকুম দিলেন। কথাটি শুনে বাপ্পার মন অস্থির হয়ে উঠল। ভাবনায় ভাবনায় সমস্ত রাত্রি কাটিয়ে ভোরে উঠে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার সময় বাপ্পা তার পালক পিতা 85 বছরে সেই রাজপুরোহিতের কাছে সমস্ত কথা প্রকাশ করে বললেন, পিতা, আমায় বিদায় দাও। আমি তখন বড় হয়েছি। আমার জন্য তোমরা কেন বিপদে পড়ো? ব্রাহ্মণ বললেন, বৎস, তুমি জানো না তুমি কে? তুমি রাজপুত্র। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে দিয়েছেন। আমি আজ এই অল্প বয়সে একা ভিখারির মতো তোমাকে কেমন করে বিদায় করব? বাপ্পা তখন ভগবতীর সেই খাড়া আর অক্ষয় ধনুস্বর দেখিয়ে বললেন, পিতা, বিদেশে এরাই আমার সহায় হবেন, আর আছেন একলিঙ্গজি। ব্রাহ্মণ তখন আনন্দে 2 হাত তুলে আশীর্বাদ করলেন, যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুস্বর হাতে পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চাই তবে গলার কবচ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজ সিংহাসন উজ্জ্বল করে গিয়েছে। যাও বৎস, সুখে থাকো। ব্রাহ্মণের কাছে বিদায় হয়ে বাপ্পা ভলিনী দিদির সঙ্গে বিদায় নিতে চাইলেন, কিন্তু সেখানে বিদায় নেওয়াটা সহজ হলো না। অনেক কাদা কাটার পর ভলিনী দিদি বললেন, বাপ্পা রে, যাবি তো? তবে তোর 2 ভাই বলিও আর দেবকেও সাথে নে। ওরে বাপ্পা, তোকে একা ছেড়ে দিতে যে প্রাণ আমার কেমন কেমন করে। তারপর 3 জন 3 হাতে 3টি খানি পোড়া রুটি দিয়ে ভলিনী দিদি 3 ভাইকে বিদায় করলেন। বালিও এবং দেবকে নিয়ে বাপ্পা গহন বনে চলে গেলেন। সেখানে বড় বড় পাথরের থামের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি আকাশের দিকে ঠেলে ঠেলে উঠেছে। কোথাও ময়ূরী বন আলো করে উড়ে বেড়াচ্ছে, কোথাও আস্ত ছাগল গিলে একটা প্রকাণ্ড অজগর স্থির হয়ে পড়ে রয়েছে, কোথাও বাঘের গর্জন, কোথাও বা পাখির গান। এক জায়গায় সবুজ ঘাসের সোনার রোদ, আরেক জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। বালিও এবং দেবকে সঙ্গে নিয়ে বাপ্পা কখনো বনের মনোহর শোভা দেখতে দেখতে, কখনো মহামহা বিপদের মাঝখান দিয়ে ভগবতী ভবানীর খাড়া হাতে নির্ভয়ে চলতে লাগলেন। সেই প্রকাণ্ড পরাশর অরণ্য পার হতে তার 3 দিন 3 রাত কেটে গেল। রাজপুত্র বাপ্পা সেই 3 দিন 3খানি পোড়া রুটি খেয়ে কাটিয়ে দিলেন। গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ পার হয়ে কত বর্ষা, কত শীত পথে পথে কাটিয়ে বাপ্পা মেবারের মৌর্য বংশের রাজা মানের রাজধানী চিতোরনগরে উপস্থিত হলেন। সেখানে তখন মুসলমানদের সঙ্গে যুদ্ধের মহা আয়োজন হচ্ছে। হাতির পিঠে, উটের পিঠে গোলাগুলির চাল, ভাত, ডাল, তম্বু, কানাত, গরুর গাড়িতে অস্ত্রশস্ত্র, খাবার দাবার, বড় বড় জ্বালাই খাবার, জল রাঁধবার ঘি তোলা হচ্ছে। রাস্তায় রাস্তায় রাজপুত সৈন্য মাথায় পাগড়ি হাতে বল্লম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে রাজার চর মুসলমানের সন্ধানে সন্ধানে ফিরছে। মহারাজ মান নিজে সৈন্য সামন্ত দিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের সমস্ত আয়োজন দেখে বেড়াচ্ছেন। চারিদিকে হৈ হৈ পড়ে গিয়েছে।
এত গোলমাল, এত লোকজন, এমন প্রকাণ্ড নগর, এত বড় বড় পাথরের বাড়ি বাপ্পা এ পর্যন্ত কখনোই দেখেনি। নগেন্দ্রনগরে বাড়ি ছিল বটে, কিন্তু তার মাটির দেয়াল, সেখানে মন্দিরও ছিল, কিন্তু সে কত ছোট। বাপ্পা আশ্চর্য হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলেন। বালিও আর দেব বড় বড় হাতি দেখে অবাক হয়ে রইল। ঠিক সেই সময়ে রাজা মান ঘোড়ায় চড়ে সে রাস্তায় উপস্থিত হলেন। সাদা ঘোড়ার সোনার সাজ মাটিতে লুটিয়ে পড়েছে, মাথায় ছত্র ঝলমল করছে, দুই দিকে দুইজন ময়ূর পাখায় চামর দোলাচ্ছে। বাপ্পা ভাবলেন, রাজার সঙ্গে দেখা করার এটাই ঠিক সময়। তিনি তৎক্ষণাৎ বালি এবং দেবের হাত ধরে রাস্তার মাঝে উপস্থিত হয়ে ভগবতী ভবানীর খাড়া কপালে স্পর্শ করে মহারাজকে প্রণাম করলেন। রাজা মান জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? বাপ্পা বললেন, আমি রাজপুত রাজার ছেলে, আপনার আশ্রয়ে রাজার মতো থাকতে চাই। এই ভিখারি আবার রাজার ছেলে? চারিদিকে বড় বড় সর্দার মুখ টিপে হাসতে লাগলেন। কিন্তু রাজা মান বাপ্পার প্রকাণ্ড শরীর, সুন্দর মুখ, অক্ষয় ধনুস্বর আর সেই ভবানীর খাড়া দেখেই বুঝেছিলেন এ কোনো ভাগ্যবান। ভগবানই কৃপা করে এই মুসলমান যুদ্ধের সময় এই বীরপুরুষকে আমার কাছে পাঠিয়েছেন। মান রাজা তৎক্ষণাৎ নিজের জরির শাল বাপ্পার গায়ে পরিয়ে দিলেন, একটা কালো ঘোড়া বাপ্পার জন্য আনিয়ে দিলেন। বাপ্পা বললেন, মহারাজ, আমার ভিল ভাইদের জন্যও ঘোড়া আনিয়ে দিন। তারপর বালিও এবং দেবকে ঘোড়ায় চড়িয়ে বাপ্পা সেই কালো ঘোড়ায় উঠে বসলেন। সমস্ত সৈন্য সামন্ত ও সেনাপতির মাথার ওপর বাপ্পার প্রকাণ্ড শরীর, সমুদ্রের মাঝে যেন পাহাড়ের মতো, প্রায় আধখানা জেগে রইল। তখন রাস্তার লোক দেখে বলতে লাগলো, হ্যাঁ, বীরই বটে, যেমন চেহারা তেমন শরীর। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কেবল রাজার যত সেনাপতি মাথার উপরে রাজবেশ মোড়া, সেই ভিখারিকে দেখে মান রাজার উপর মনে মনে অসন্তুষ্ট হলেন। রাজা দিন দিন বাপ্পাকে যতই সুনয়নে দেখতে লাগলেন, যতই তাকে আদর অভ্যর্থনা করতে লাগলেন, ততই সেনাপতিদের মন হিংসার আগুনে জ্বলতে লাগলো, পুড়তে লাগলো। ক্রমেই মুসলমানদের সঙ্গে যুদ্ধের দিন উপস্থিত হলো। সেই দিন রাজসভায় দেশ বিদেশে সমস্ত সামন্ত রাজা, যত বুড়ো সেনাপতি একমত হয়ে মান রাজার সম্মুখে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমরা অনেক সময় অনেক যুদ্ধে তোমার জন্য প্রাণ দিয়েছি, সে কেবল তুমি আমাদের ভালোবাসতে বলে, আমাদের বিশ্বাস করতে বলে। যদি মহারাজ আজ তুমি সেই ভালোবাসা ভুলে একজন পথের ভিখারিকে আমাদের সকলের উপরে বসালে, বাপ্পা আজ যদি তোমার প্রাণের চেয়ে প্রিয় হয়, সকলের চেয়ে বিশ্বাসী হয়, তবে আমাদের আর কাজ কি মহারাজ? বাপ্পাকেই এই মুসলমান যুদ্ধে সেনাপতি করো তুমি। আমাদের বীরত্ব তো অনেকবার দেখা হয়েছে, এবার নতুন সেনাপতি কেমন যুদ্ধ করে সেটা দেখাই যাক না। মহারাজ মান চিরবিশ্বাসী রাজভক্ত সর্দারের মুখে এই নিষ্ঠুর কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ রয়ে রইলেন। তার আর কোনো কথা বলার শক্তি যেন থাকলো না। তখন সেই প্রকাণ্ড রাজসভায় এই বিদ্রোহী সর্দারকে মধ্যস্থলে 15 বছরের বীর বালক বাপ্পাদিত্য উঠে দাঁড়িয়ে বললেন, শুনুন মহারাজ, আজ বাসস্থানের প্রধান প্রধান সর্দাররা রাজসভায় দাঁড়িয়ে বলেছেন, এই ঘোর বিপদের সময় বাপ্পাই এবার সেনাপতি হয়ে যুদ্ধ চালান, তবে তাই হোক। রাজা মান হতাশের মতো চারিদিকে তাকিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, তবে তাই হোক। তারপর একদিক দিয়ে মূর্ছিত প্রায় মান রাজা চাকরের কাঁধে ভর দিয়ে অন্তপুরে চলে গেলেন, আর একদিক দিয়ে বাপ্পাদিত্য সৈন্য সাজাতে বাহির হলেন। বিদ্রোহী সর্দারদের মাথা হেঁট হলো। তারা মনে মনে ভেবেছিলেন 15 বছরের বালক বাপ্পা যুদ্ধে কখনোই যেতে সাহস পাবে না, সবার মাঝে অপমান হবে। কিন্তু যখন এই বীর বালক নির্ভয়ে হাসি মুখে এই ভয়ঙ্কর যুদ্ধের ভার রাজার কাছ থেকে নিজেই চেয়ে নিলে, তখন সকলে আশ্চর্য হয়ে গেল। তাদের বিস্ময়ের কোনো সীমাই থাকলো না। তারা আরও আশ্চর্য হলেন যখন সেই বাপ্পা, যাকে তারা একদিন পথের ভিখারি বলে ঘৃণা করেছেন, 15 বছরের সেই বালক বাপ্পা যুদ্ধ জয় করে কোটি কোটি রাজপুত প্রজার আশীর্বাদ জয় জয়কারের মধ্যে একদিন শুভ দিনে শুভক্ষণে সমস্ত রাজস্থানের রাজমুকুট সমান রাজপুতের রাজধানী চিতরনগরে ফিরে এলেন। সেদিন সমস্ত রাজস্থান জুড়ে কি আনন্দ, কি উৎসাহ! নতুন সেনাপতি বাপ্পা সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর মুসলমানদের হাত থেকে রক্ষা করে যেদিন চিতরনগরে ফিরে এলেন, সেদিন রাজা মানের বুড়ো বুড়ো সর্দাররা ক্ষুণ্ণ মনে রাজসভা ছেড়ে চলে গেলেন। মহারাজ মান তাদের ফিরিয়ে আনার কতই চেষ্টা করলেন, কত কাকুতি মিনতি, এমনকি শেষে রাজগুরুকে পর্যন্ত তাদের কাছে পাঠালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্দারেরা দূতের মুখে বলে পাঠালেন, আমরা মহারাজের নিমক খেয়েছি, 1 বৎসর পর্যন্ত আমরা শত্রুতা করব না, বছর শেষ হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে।
সেই 1 বছর কত ভীষণ ষড়যন্ত্র, ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল। 1 বছর পরে সেই বিদ্রোহী সর্দারের দুষ্ট পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পা তাদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চললেন। রাজা মন যখন শুনলেন বাপ্পা তার রাজসিংহাসন কেড়ে নিতে আসছে, যখন শুনলেন যে বাপ্পাকে তিনি পথের ধুলো থেকে একদিন রাজসিংহাসনের দিকে তুলে নিয়েছেন, যার দিনহীন বেশ একদিন তিনি রাজবেশে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি প্রিয় ভেবেছিলেন, হায় রে, সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলে তারই রাজছত্র কেড়ে নিতে আসছে, তখন তার 2 চোখে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি সেই বৃদ্ধ বয়সে একা একদল রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে বাপ্পার হাতে মান রাজা প্রাণ দিলেন। 16 বৎসরে বাপ্পা দেবনন্দনের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু সূর্য, রাজগুরু, চাকুয়া উপাধি নিয়ে চিতোরের রাজসিংহাসনে বসলেন। বলিও ও দেব 2টি ভাই ভিল। বাপ্পার কপালে রাজতিলক টেনে 2খানা গ্রাম বকশিস পেলে। বাপ্পা সেদিন নিয়ম করে দিলেন যে তার বংশে যত রাজা সকলকেই এই 2 ভিলের বংশশালীর হাতে রাজটিকানে সিংহাসনে বসতে হবে। আজও সেই নিয়ম চলে এসেছে। এই নতুন নিয়ম বাপ্পা রাজস্থানে যখন প্রচলিত করলেন, তখন সেই ভিলের হাতে রাজটিকা নেবার কথা যে শুনলে, সেই মনে মনে ভাবলে নতুন রাজার এ একটা নতুন খেয়াল। কিন্তু মান রাজার সভাপণ্ডিতেরা ভাবলেন, ইনি কি তবে হিল্লেলার রাজকুমার গোহের বংশীয়? সূর্য বংশেই তো ভিলের হাতে রাজটিকা নেওয়ার নিয়ম ছিল জানি। মহারাজ বাপ্পা নাগাদিত্যের মহিষী চিতোরের রাজকুমারীর ছেলে নয় তো? রাজা মান বাপ্পার মায়ের ভাই মামা নয় তো? ছি ছি, বাপ্পা এ কি অধর্ম করলেন? চোরের মতো মামার সিংহাসন আপনি নিলেন। এমন নিষ্ঠুর রাজার রাজত্বে থাকাও যে মহাপাপ। পণ্ডিতেরা আর রাজসভার মুখ হলেন না, একে একে চিতোর ছেড়ে অন্য দেশে চলে গেলেন। কিন্তু হায়, তারা যদি জানতো বাপ্পা কত নির্দোষ। বাপ্পা স্বপ্নেও ভাবেননি রাজা তার মামা। তিনি তার পালক পিতা সেই রাজপুরোহিতের কাছে ভিলের বিদ্রোহ, রাজা গোহ, গায়েব গায়েবীর গল্প শুনতেন বটে, কিন্তু তিনি জানতেন না যার নিষ্ঠুর অত্যাচারে সকল ভিলেরা একদিন ক্ষেপে উঠেছিল, সেই মহারাজ নাগাদিত্য তার পিতা। তিনি জানতেন না যে তারই পূর্বপুরুষ রাজকুমার গোহ, যাকে পুষ্পবতী ব্রহ্মাণী কমলাবতীর হাতে সঁপে চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বাপ্পা ভাবতেন তিনি কোনো সামান্য রাজ্যের রাজপুত্র। রাজা হওয়ার পর বাপ্পা যখন দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে ফিরে আসেন, তখন বনমাতা দেবী সোনার মূর্তি সঙ্গে এনেছিলেন। চিতোরের রাজপ্রাসাদে শ্বেত পাথরের মন্দিরে সোনার সেই দেবমূর্তি প্রতিষ্ঠা করে তিনি প্রতিদিন 2 সন্ধ্যা পূজা করতেন। অনেক দিন কেটে গেছে, বাপ্পা প্রায় বুড়ো হয়েছেন। সেই সময় একদিন ভক্তিভরে বনমাতাকে প্রণাম করে উঠবার সময় বাপ্পার গলা থেকে ছেলেবেলার সেই তামার কবচ ছিঁড়ে পড়ল। বাপ্পা বড় হয়ে উঠেছিলেন, কিন্তু সুতোয় বাঁধা তামার কবচটি তার গলায় যেমন তেমনই ছিল। অনেক দিনের অভ্যাস, মনেই পড়ত না যে গলায় কিছু একটা আছে। আজ যখন হীরামতির কুড়িগাছা হাড়ের নিচে থেকে সেই পুরনো কবচখানি পায়ের তলায় ছিঁড়ে পড়ল, তখন বাপ্পা চমকে উঠলেন। ভাবলেন, এ কি, এতদিন আমার মনেই ছিল না যে এতে লেখা আছে আমি কে, কোথায় ছিলুম। আজ সব সন্ধান পাওয়া যাবে। বাপ্পা প্রফুল্ল মুখে সেই কবচ মহারানীর হাতে এনে দিয়ে বললেন, পড়ো শুনি তো। বাপ্পা নিজে 1 অক্ষরও পড়তে জানতেন না। মহারানী বাপ্পার পায়ের কাছে বসে পড়তে লাগলেন। কবচের এক পিঠে রাখা, বাসস্থান ত্রিকূট পর্বত, নগেন্দ্রনগর পরাশর অরণ্য। বাপ্পা হাসি মুখে মহারানীর কাঁধে হাত রেখে বসলেন। এই যে আমার ছেলেবেলার দেশ, ওইখানে কত খেলা খেলেছি। সেই ত্রিকূট পাহাড়, সেই 80 বৎসরের বৃদ্ধ ব্রাহ্মণের গম্ভীর মুখ, নগেন্দ্রনগরের ঝুলন পূর্ণিমার সেই জ্যোৎস্না রাত্রি, সেই সোলাঙ্কি রাজকুমারীর মধুর হাসি, স্বপ্নের মতো আমার এখনো মনে আছে। আমি কতবার কত লোককে জিজ্ঞাসা করেছি, কিন্তু পৃথিবীতে 3টে চূড়ো পাহাড় কত আছে, কে তার সন্ধান পাবে? আমি যদি বলতে পারতাম সেই মেঘের মতো 3টে পাহাড় ঢেউকে ত্রিকূট বলে, যদি বলতে পারতাম সেই ছোট শহরের নাম নগেন্দ্রনগর, যদি বলতে পারতাম ঘন ঘন সেখানে রাখালের সঙ্গে আমি খেলে বেড়াতাম, যেখানে ঝুলন পূর্ণিমায় সোলাঙ্কি রাজকুমারীকে বিয়ে করেছিলাম, কিন্তু পরাশর অরণ্য, তবে তো কোনো গোলই হতো না। হায় হায়, জন্মাবধি লেখাপড়া না শিখে এই তার ফল হলো। এতকাল পরে কি আবার সেই বৃদ্ধ ব্রাহ্মণ সোলাঙ্কি রাজনন্দিনীকে কি আমি ফিরে পাবো? পড়ো তো শুনি আর কি লেখা আছে। রানী কবচের আর এক পিঠ উল্টে পড়তে লাগলেন। জন্মস্থান মালিয়া পাহাড়, পিতা নাগাদিত্য, মাতা চিতোর কুমারী, নাম বাপ্পা।
মহারানীর বড় বড় চোখ মহাবিস্ময়ে যেন আরো বড় হয়ে উঠল। তিনি তামার সেই কবজ হাতে বাপ্পার পায়ের তলার ফুলের বিছানার মতো সুন্দর গালিচাই অবাক হয়ে বসে রইলেন। আর গজদন্তের পালঙ্কের ওপর বাপ্পা ডান হাতের আঙ্গুলে এক ফোঁটা রক্তের মতো বড় একখানা প্রবালের আংটিটির দিকে যে ভাবতে লাগলেন, হায় হায়, কি পাপ করেছি! এই হাতে পিতৃহস্তা ভিলদের শাসন না করে মামার প্রাণহন্তা হয়ে আমি সিংহাসনে বসেছি। মহারানী, আমি যে মহাপাপী, আমি চিতরের সিংহাসনে বসবার উপযুক্তই নই। এখন পিতৃহত্যার প্রতিশোধ আর আত্মীয়বধের প্রায়শ্চিত্ত করাই আমার জীবনের একমাত্র ব্রত। একলিঙ্গের দেওয়ান বাপ্পা সেদিন সকলের কাছ থেকে বিদায় হয়ে 10,000 দেওয়ানি ফৌজ নিয়ে চিতর থেকে বেরিয়ে গেলেন। তার সমস্ত রাগ মালিয়া পাহাড়ে ভিল রাজত্বের ওপর গিয়ে পড়ল। বাপ্পা মালিয়া পাহাড় জয় করে ভিলদের রাজত্ব ছাড়খাড় করে গেলেন। তারপর দেশ বিদেশ, কাশ্মীর, কাবুল, ইস্পাহান, কাহান্দার, ইরান, তুরান জয় করলেন। বাপ্পার সকল স্বাদ পূর্ণ হলো। মালিয়া পাহাড় জয় করে পিতৃহত্যার প্রতিশোধের স্বাদ পূর্ণ হলো। আধখানা পৃথিবী চিতর সিংহাসনের অধীনে এনে আত্মীয়বধের কষ্ট অনেকটা দূর হলো। কিন্তু মনের শান্তি, প্রাণের আরাম কোথায় পেলেন? বাপ্পা সমস্ত দিন যুদ্ধের পর শ্রান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন। যখন নিস্তব্ধ যুদ্ধক্ষেত্র কোনো দিন পূর্ণিমার আলোয় আলোকময় হয়ে যেত, তখন বাপ্পার সেই ঝুলন পূর্ণিমা রাতে চাপা গাছের ঝুলনায় সোলাঙ্কি রাজকুমারীর হাসি মুখের কথা মনে পড়ত। যখন কোনো নতুন দেশ জয় করে বাপ্পা সেখানকার নতুন রাজপ্রাসাদের সোনার পালঙ্কে নহবতের মধুর সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তখন সেই পূর্ণিমার রাতে চাপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের ঝুলন গান স্বপ্নের সঙ্গে বাপ্পার প্রাণে ভেসে আসত। শেষে যেদিন তিনি নগেন্দ্রনগরে গিয়ে দেখলেন তাদের পাতার কুটির মাটির দেয়াল মাটির সঙ্গে মিশে গিয়েছে, যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য নিস্তব্ধ অবস্থায় অন্ধকার হয়ে পড়ে আছে, সে রাজকুমারীও নেই, সখীও নেই, তখন বাপ্পার মন একেবারে ভেঙে গেল। তিনি শান্তিহারা পাগলের মতো দিকবিদিক জয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াতে লাগলেন। চিতরে প্রকাণ্ড রাজপ্রাসাদ, শূন্য সিংহাসন, আর অন্দরে একা মহারানীকে নিয়ে পড়ে রইল। এইরকম দেশ বিদেশ ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরে গাইনীনগরে, সেখানে তার 2টি ভাই বোন গায়েব গায়েবী পৃথিবীর যেদিন প্রথম আলো দেখেছিলেন, সেখানে উপস্থিত হলেন। একদিন 16 বছর বয়সে রাজা মানের সেনাপতি হয়ে বাপ্পা মুসলমান সুলতান সেলিমের বিরুদ্ধে সৈন্য এই গাইনীনগর থেকে তাড়িয়ে দিয়ে চিতরে ফিরে গিয়েছিলেন। আজ কত বছর পর, যখন কালো চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি পড়েছে, গায়ের মাংস লোল হয়ে এসেছে, পৃথিবী যখন তার কাছে অনেকটা পুরনো হয়ে এসেছে, সেই সময় বাপ্পা আরও একবার এই গাইনীনগরে ফিরে এলেন। গাইনীনগর দেখে বাপ্পার সেই 2টি ভাই বোন গায়েব গায়েবীর গল্প মনে পড়ল। বাপ্পাদিত্য সেই সূর্যকুণ্ডের জলে সূর্য পূজা করে গাইনীর রাজপ্রাসাদে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। হঠাৎ অর্ধেক রাত্রে তার একটি মধুর গান শুনতে শুনতে বাপ্পার ঘুম ভেঙে গেল। তিনি শয়ন মন্দির থেকে পাথরের ছাদ বেরিয়ে দাঁড়ালেন। সম্মুখে মুসলমানদের প্রকাণ্ড মসজিদ জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে। আকাশে 8খানি চাঁদ, চারিদিকে নিশুতি। বাপ্পা জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে গান শুনতে লাগলেন। তার মনে হলো এই গান কোথায় যেন শুনেছেন। হঠাৎ দক্ষিণের হাওয়ায় গানের কথা আরও স্পষ্ট হয়ে উঠল, বাপ্পার কানের কাছে ভেসে আসলো। বাপ্পা চমকে উঠলেন, কি আনন্দ! ঝুলতো ঝুলনে শ্যামার চন্দ। এই যে সেই গান, নগেন্দ্রনগরের রাজপুত রাজকুমারীর ঝুলন গান। বাপ্পা ছাদের ওপর ঝুঁকে দাঁড়ালেন। নিচে দেখলেন ভিখারিনী রাস্তায় দাঁড়িয়ে আছে। আজ কি আনন্দ! বাপ্পা তৎক্ষণাৎ ভিখারিনীকে ডেকে পাঠালেন। সেই চাঁদের আলোয় নির্জন শ্বেত পাথরের ছাদে পথের ভিখারিনী রাজ্যেশ্বর বাপ্পার সম্মুখে এসে দাঁড়ালো। বাপ্পা জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কি নগেন্দ্রনগরে সোলাঙ্কি রাজকুমারী? তুমি কি কখনো ঝুলন পূর্ণিমায় এক রাখাল বালককে বিয়ে করেছিলে? ভিখারিনী এক দৃষ্টে অনেকক্ষণ বাপ্পার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটুখানি হেসে বললেন, মহারাজ, অর্ধেক রাত্রে ভিখারিনীকে ডেকে কি তামাশা? বাপ্পা বললেন, তবে কি তুমি রাজকুমারী নও? ভিখারিনী নিঃশ্বাস ফেলে বলল, আমি একদিন রাজকুমারী ছিলাম বটে, আজ ভিখারিনী। মহারাজ, আমি মুসলমান নবাব সেলিমের কন্যা। একদিন 15 বছর বয়সে তুমি আমাদের রাজ্য কেড়ে নিয়েছিলে।
সেদিন আমি রাজপ্রাসাদে এই ছাদের উপর থেকে তোমায় দেখেছিলাম। কি সুন্দর মুখ, কি প্রকাণ্ড শরীর, আর আজ তোমায় কি দেখছি, সেই শরীর নেই, সে হাসি নেই। এমন দশা তোমার কে করলে? কোন রাজপুত কুমারীর আশায় তুমি পাগলের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ মহারাজ? বাপ্পা বললেন, সে কথা থাক, তুমি আবার গান গাও। ভিখারিনী গাইতে লাগলো, আজ কি আনন্দ, ঝুলতো ঝুলনে শ্যামর চন্দ। বাপ্পা সমস্ত দুঃখ ভুলে সেই ভিখারিনীর মুখের দিকে চেয়ে রইলেন। গান শেষ হলো। বাপ্পা বললেন, নবাবজাদি, তোমায় কি দেব বলো? ভিখারিনী বললেন, আমার যদি রাজ্য থাকতো তবে তোমায় বলতেম আমায় বিয়ে করে তোমার বেগম করো, কিন্তু সে আশা নেই। আমি যে ভিখারিনী, আমাকে তোমার বাদী করে তোমার কাছে নিয়ে রাখো। বাপ্পা বললেন, তুমি বাদী হওয়ার যোগ্য নও, আমি তোমায় বেগম করব। তুমি চিরদিন আমার কাছে বসে এই গানটা গাইবে। তারপর দিন সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বাপ্পা খোরাসান দেশে চলে গেলেন। সেখানে গুলবাগে খাসমহলে গোলাপের ফোয়ারার ধারে সিরাজির পেয়ারা হাতে বেগম সাহেবার মুখে আরবি গজল আর সেই হিন্দুস্থানের ঝুলন গান শুনতে শুনতে বাপ্পা কত প্রাণের আরাম, মনের শান্তি পেয়েছিলেন কে জানে। 100 বছর বয়সে বাপ্পার মৃত্যু হলো। পূর্ব দিকে হিন্দুস্থানে তার হিন্দু মহিষী, হিন্দু প্রজারা, পশ্চিমে ইরানি স্থানে তার মুসলমানি বেগম আর পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজকে চিতায় তুলে দিতে চাইলে তার নৌসেরা পাঠানের দল তাকে মুসলমানের কবরে দিতে ব্যস্ত হলো। শেষে যখন এক পিঠে সূর্যের স্তব আর আরেক পিঠে আল্লাহর দোয়া লেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পার ওপর থেকে খুলে নেওয়া হলো, তখন সেখানে আর কিছুই দেখা গেল না, কেবল রাশি রাশি পদ্মফুল আর গোলাপ ফুল। চিতোরের মহারানী সেই পদ্মফুল বনমাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন। ইরানির বেগম একটি গোলাপ ফুল শখের গুলবাগানে খাসমহলের মাঝে গোলাপ জলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্থান এবং ইরানির মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হীরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, তোরা গান গা। চারিদিকে 4 সখী ঘিরে ঘিরে গান গাইতে লাগলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। সন্ন্যাসিনী সে সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ। দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে যে মিলন হলো না। রাজকাহিনী গল্পের 3য় পর্ব এখানেই শেষ হলো। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন সকলে।